নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর বর্ষিত হোক। মঙ্গলা দেবী একটা কথা খুব ভালো বলেন, যে ঈশ্বরের কাছে গেলেই যে চাইতে হবে তাই নয়, নিজের ভক্তিটাকে সমর্পিত করতে পারাও কিন্তু অনেক বড় চাওয়া। ভক্তকে উদ্ধারের জন্য ভগবান তো বারে বারে বিভিন্ন অবতার নিয়ে ধরিত্রীর বুকে এসেছেন। তা সে হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য হোক, বৈষ্ণব ধর্মকে প্রবর্তনের জন্য হোক, রাম হয়ে রাবণকে ধ্বংস করার জন্যে হোক, কৃষ্ণ হয়ে সকল অশুভ শক্তির বিনাশের জন্যই হোক, বারে বারে ঈশ্বর ফিরে এসেছেন। আর এই ঈশ্বরের যারা প্রচার করেন, যারা সঙ্গে থাকেন, তারা কিন্তু কেউ ফেল নন, তারাও কিন্তু যথেষ্ট বড় শক্তিশালী যোদ্ধা। আর এই যুদ্ধ কেন জয় করা সম্ভব হয়েছে? ভক্তি মার্গের পথে হেঁটে। ভক্তি আছে বলেই কিন্তু এখনও অবধি পৃথিবীটা টিকে আছে। আর এই ভক্তির টানেই ভক্তরা বহু দূর দূর থেকে আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আলাদা করে মায়ের কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই, উনি জানেন আমাদের মনের কথা। হ্যাঁ, অনেকেই আসেন, অনেকেই মানত করেন, মানসিক করেন, তারপরে তা পূর্ণ হলে সবাই পুজো দেন এবং ঘরে বসে মায়ের নামও করেন। আসলে কি বলুন তো, দোষটা না কারোরই নয়। মঙ্গলা দেবী যে কথাটা বলছেন সেটা ঠিক, কিন্তু এখন সব কিছুর সাথেই মানুষের কার্যকারণের সম্পর্ক হয়ে গেছে। আমি বিপদে পড়েছি তাই ভগবানকে ডাকছি, তাই ধন্যবাদ স্বরূপ আমি কিছু দিচ্ছি। আদতে আমরা কিচ্ছু নিই না, কিচ্ছু দিই না। ভগবানের দেওয়া জিনিস, ভগবানের দেওয়া অর্থ আমরা ভগবানের পূজায় যদি সামান্যটুকুও ব্যয় করতে পারি, তাহলে বুঝবো যে হ্যাঁ, সত্যিই আমাদের ভক্তি সার্থকতা পেয়েছে। এ বিষয়ে মঙ্গলা দেবী অনেক কথাই বলেছেন, আমরা শুনে নেব তিনি ঠিক কী বলছেন। তবে ভিডিওটি একটি ভাগে দেওয়া সম্ভব নয়, ভিডিওটি আমি দুটো ভাগে দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর শুনে নিন মঙ্গলা দেবীর বিষয়ে কী বলছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের জয় জয়কার। আজকে মারধর খেয়েও ভক্তরা গরম জল খেয়েছে, ভক্তরা মার খেয়েছে, ভক্তদের গায়ে টয়লেট ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ভক্তদের আটকাতে পেরেছে? তারা তো আসছে কাতারে কাতারে ভক্ত। আজকে তো আমি শনিবার, আমি জানি জন্মাষ্টমী, আজকে আমি 5টার আগে উঠে পড়েছি। উঠে আমি একজন খলকর্তন দিয়ে গেছিল, সেই খঞ্জনি বাজি হরে কৃষ্ণ গান করলাম, গোপালকে স্নান করালাম, তারপরে ওকে আদর করে, যেমন আদর করি ও তোমার ছেলে কৃষ্ণই কিন্তু কালী হয়ে এসেছেন। 4টে যুগ, আমি একটু ভগবানের কথা আজকে বলবো। আমি 4টে যুগ, 4টে যুগের মধ্যে দাদা একটু পিছিয়ে এসো, দাদা এইদিকে এসো, তুমি ওকে দেখতে দাও, এইদিকে চলে এসো। 4টে যুগ, 4টে যুগের মধ্যে কি কি যুগ? সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। সত্য যুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ। সত্য যুগ, ত্রেতা যুগে কে এলেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাম হয়ে এলেন, অবতার। দাপর যুগে কে এলেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজে, কৃষ্ণ কংসকে বধ করতে, রাম রাবণকে বধ করতে। তারপরে কলিতে কে এলেন? কলিতে কে এসেছিলেন? হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন বিলিয়ে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই দেখো, সেই মূল মন্ত্র, মহামন্ত্র আজ যে কত মধুর। কৃষ্ণ নামের অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ, যা কোনো কিছুতে নেই। টাকা পয়সা, গয়না গাটি, স্বামী স্ত্রী, ঘর বাড়ি কিচ্ছুতে নেই। তাই মহাপ্রভু তিনি স্ত্রী মাকে ছেড়ে রেখে তিনি গিয়েছিলেন ঘরে ঘরে হরে কৃষ্ণ নাম বিলাইতে। আবার ভালো করে লক্ষ্য করে দেখো মা, ঘোর কলিতে কে এলেন? ভালো করে লক্ষ্য করে দেখো তো, ঘোর কলিতে কৃষ্ণই কালী হয়ে এলেন, কৃষ্ণই কালী হয়ে এসেছেন। আমি কিন্তু কালী পুজো করতে পারি, কিন্তু অরিজিনাল আমি কিন্তু গোবিন্দর প্রেমে হাবুডুবু। গোবিন্দ আমার ছেলে, আমার সন্তান, আমার নেনা বেটা, আমার বেটা। কেন? এর মতো আনন্দ কিচ্ছু নেই। শরীর থাকলেই রোগ হবে, আর জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, যে কোনো অজুহাতে।
রোগ জ্বালায় হোক, অ্যাক্সিডেন্ট হোক, মৃত্যু তোমার গোবিন্দ তোমার কপালে লিখে পাঠিয়ে দিয়েছে। তুমি কি ভাববে কৃষ্ণকালী মায়ের কাছে এলে আমার জন্ম মৃত্যুটা আটকে যাবে? না, ভুল। তোমাকে গোবিন্দ তো জন্ম মৃত্যু তোমাকে দিয়েই পাঠিয়ে দিয়েছে। ওই সময় ওই তারিখে তোমার জন্ম হবে, ওই সময় ওই তারিখে আবার তোমাকে নিয়ে নেব। তাই আমরা ভাবে এসেছি দুদিন খেলতে, আমরা ভাবে দুদিন এই মোহর মধ্যে ঘুরতে এসেছি, আবার চলে যাব। তাই এই যে একটা ভক্ত, মা বাচ্চাটাকে বাইরে নিয়ে যাও, ঠান্ডা হাওয়া দাও, ওকে আমি আগে দেখে দেবো, লাইন পাবে। একটা জিনিস ভালো করে দেখুন আপনারা ভক্তরা, এই যে আজকে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এটা কার প্রচার হচ্ছে? কৃষ্ণর কালী। এই নামের মধ্যে যে কি শক্তি আছে, কি পাওয়ার আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মন্ত্রটার মধ্যে অসম্ভব একটা শক্তি আছে। যে নাম জপ করে আজকে দেশ বিদেশের ভক্তরা, গোটা পৃথিবীর আজকে ভক্তরা নাম জপ করে উপকার পায়, আর তারা ছুটে আসে মায়ের কাছে একটা মালার জন্য, একটা মিষ্টি, একটা শাড়ি মায়ের জন্য নিয়ে আসেন। তাই ভক্তদের বারবার বলবো, কিছু চাইবেন না মায়ের কাছে, শুধু নাম জপ করবেন, কিছু চাইতে নেই গোবিন্দের কাছে। হে গোবিন্দ তুমি দাও, গোবিন্দকে বলতে হয় তুমি আমায় ভক্তি দাও, আমি যে মালাটা তোমার জন্য এনেছি তুমি সুন্দরভাবে গ্রহণ করো গোবিন্দ। এই মালাটার জন্য আমার কোনো স্বার্থ নেই গোবিন্দ, তোমায় ভালোবেসেছি বলি আসতে পেরেছি, তুমি এনেছো বলেই আমি আসতে পেরেছি। তাই বারবার এই কথাটা বলতে শিখুন। আমি কৃষ্ণকালী মায়ের কাছে যাব চাইবো না, না চাইতে অনেক পাওয়া যায়, যে চাওয়ায় সেই পায় না, আর যে না চাওয়ায় শুধু ভক্তি অর্জন করে সেই কিন্তু আগে পেয়ে যায়। তাই বারবার ভক্তদের বলেছি কিচ্ছু চাইবে না, মায়ের নাম জপ করবে। আর একটা ছোট্ট কথা বলবো, কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ, যা আর কিছুতে আনন্দ নেই। তোমার